আমার এক পরিচিত ভাই, ওনার জীবনে একটা বড় বিপদ আসলো। বিপদ কি? বিপদ হলো, ভদ্রলোক হোটেলের ব্যবসা করে, আবাসিক হোটেলের ব্যবসা করে, আমার পরিচিত। আমি সৌদি আরবে থাকাকালীন সময় মক্কা আসলে ওনার হোটেলে অনেক সময় থাকতাম। তো সে ভাই, উনি হঠাৎ করে দেখি মন টন খারাপ। কিরে ভাই, মন খারাপ কেন? বলে, হুজুর মন খারাপ, দেশে চলে যাব। অনেক বছর ছিলাম সৌদি আরব মক্কা শরীফে, আল্লাহর ঘরের পাশে হাজিদের খেদমত করছি বহুত, কিন্তু এখন চলে যেতে হবে দেশে। কেন, কি সমস্যাটা কি? বলে, ভাই একটা হোটেল, আমি এই যে হোটেলটা আমি থাকি, আপনি জানেন এই হোটেলটা আমি মালিকের কাছ থেকে সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই। সম্ভবত 1 মিলিয়ন রিয়ালের কথা তিনি বলেছেন, যে 1 মিলিয়ন রিয়াল দিয়ে এটা আমি সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই। এরপরে 12 মাস আমি হাজিদেরকে রাখি, এখান থেকে প্রফিট করি, আমার সংসার চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুখে শান্তি রাখছে। এখন হঠাৎ করে আমারই আরেক বাংলাদেশি ভাই, সে হিংসা করে হোক আর যাই হোক, আমার যে মালিক এই হোটেলের কফিল, তার কাছে যায় ফুসলায় ফাসলায় বলতেছে, এই বিল্ডিং তুমি তারে 1 মিলিয়ন দিছো, আমি 12 লাখ দেব। সে 10 লাখ দেয়, আমি 12 লাখ রিয়াল দেব, আমার দিয়ে দাও। তো সৌদি বেচারা 2 লাখ রিয়াল বেশি পাইছে, বলে ঠিক আছে, সামনের বছর তোমার আর বিল্ডিং দেবো না, আমি আরেকজনটা দিয়ে দিছি অলরেডি 12 লাখে, এই বছর শেষ করি, তোমার শেষ। বেচারা বলে, একই হোটেল, অনেকদিন পর্যন্ত এই হোটেলে ছিলাম, এখন এটা আমার হাতছাড়া হয়ে গেল। যেই লোক 12 লাখ দিয়ে নিয়েছে, সে ব্যবসা করা কঠিন হবে, কারণ ব্যবসা নাগার মতো নাই। 10 লাখ উঠাইতে আমার কষ্ট হয়, সে কেমনি 12 লাখ করবে? তাও হিংসা করে করছে। এই যে আমার পেটে লাথিটা মারলো, হোটেলটা হাতছাড়া হয়ে গেল, এত বছর একটা হোটেলে ছিলাম, এখন হোটেলটা ছেড়ে দিতে হলো। এই জন্য হুজুর মনের দুঃখে চলে যাবো, আর দেশে থাকবো না। উনি দেশে চলে আসছে, শেষ পর্যন্ত একসাথে চলে আসছে। ঠিক আছে, সে আর হোটেলে ব্যবসা মক্কা করবে না। মনের দুঃখে এত বড় একটা আঘাত, এত বছরের উপার্জনের জিনিসটা তার মুখ থেকে ছিনাই নিয়ে গেছে। আমারও খুব খারাপ লাগলো, দোয়া করলাম আল্লাহ আপনাকে সবরের তৌফিক দান করুক। দেখেন দেখেন সবরে কি হয়। এই ভদ্রলোক দেশে চলে আসছে, আসার কিছুদিন পরেই শুরু হয়ে গেল করোনা। কি শুরু হয়েছে? এবার হোটেলের কি হয়েছে? আর সৌদি আরবে বাসা ভাড়া, হোটেল ভাড়া, এগুলো অগ্রিম দিতে হয়। আগে টাকা অগ্রিম সব দিয়ে দিবেন, এরপরে আপনি ভাড়া পাবেন। তো টাকা তো সব সৌদি মালিককে দিয়ে দিচ্ছে, 12 লক্ষ রিয়াল। টাকা দেওয়ার কিছুদিন পরেই শুরু হয়ে গেছে কি, এবং করোনা লাস্টিং করছে কত বছর? 2-2.5 বছর। এই 2-2.5 বছর মক্কা বন্ধ, উমরা বন্ধ, হজ, হায় হায়। তাহলে বেচারার হোটেলও 2 পয়সাও ইনকাম। এবার আমি ওই ভাইকে বললাম, ওনার নাম টিপু ভাই, বললাম, টিপু ভাই, আল্লাহ যে আপনার এত বড় এহসান আপনার উপরে করলো, আর ও আপনার খুঁটি দিতে চাইছে, খুঁটা দিতে চাইছে, গর্ত করছে, গর্তে ওরে ফেলাইছে। আপনি যদি 12 লাখ টাকা দিয়ে ভাড়া, 12 লাখ রিয়াল দিয়ে যদি ভাড়া নিতেন হোটেলটা, তো 12 লাখ রিয়াল তো পুরোটাই জলে চলে গেছে। আল্লাহ তাআলা আপনি গর্তে পড়তে নিছেন, 2 মাস পরে, 1 মাস পরে করোনা আসবে, আল্লাহ ধাক্কা দিয়ে আপনারা বাংলাদেশ পাঠায় 1 মিলিয়ন রিয়াল বাঁচাই দিছে। ভদ্রলোক চোখের পানি ফেলে দিল। ওই যে ভাই ব্যক্তিগত ভাবে আপনি চিনেন টিপু ভাই রে? ও ভাই চিনে, বলে মাশাআল্লাহ, সাক্ষীও আছে। আমার জুমা মসজিদে একবার এই ঘটনা বলার পর, অদ্ভুত ব্যাপার, ওনার সাথে, উনি আমার মসজিদে কোনোদিন আসে নাই। ওই দিন জুমার সময় আমি ঘটনা বলছি, ঘটনার পরে আয়েশা দিকে আমার সামনে খাড়া, নামাজের পরে বলে, আমি উপরে দোতলা বসে শুনছি আপনি আমার গল্প বলছেন। ভাইরা আমার, এরকম এক ভাইয়ের কথা বলেছি, এরকম শত শত হাজার হাজার মানুষ আমরা আমাদের মধ্যেও আছি, আমরা নিজেরা ফিল করি না। আল্লাহ যদি কোনো বিপদ দেয়, আমি দেখতেছি আমার ক্ষতি, এই ক্ষতির পেছনে আমার কোনো কল্যাণ থাকতে পারে কি পারে না? দুনিয়াতে যদি কোনো কল্যাণ নাও থাকে, আর বিনিময় যদি আল্লাহ কিয়ামত দিন ডাকে বলে, বান্দা তোরে এতগুলা বিপদ দিছিলাম, তুই অধৈর্য হস নাই, সবর করছস, বিনিময় আজ যা তোরে জান্নাতটা দিয়ে দিলাম। লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? ইমানদারের লস হবে। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। গালিগালাজ করবেন, রাগ হলে, বিপদ হলে গালিগালাজ করবেন, আসার ফিসার করবেন, আল্লাহর প্রতি অধৈর্য হবেন, সবর করবেন তো ইনশাআল্লাহ। বিপদ হয়েছে, বোর গোষ্ঠী উদ্ধার করবেন, গায়ে হাত তুলবেন, সবর করবেন তো ইনশাআল্লাহ। সবর করলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত সওয়াব দিবেন বিনা হিসাবে। আল্লাহর কাছ থেকে সওয়াব আর জান্নাত পেতে চাইলে সবরের কোনো বিকল্প, সবরে মেওয়া ফলে মুখে বললে হবে না, আমলও করতে হবে। অনেকে সবর করে, কিরকম সবর জানেন? ধরেন মসজিদ থেকে জুতাটা চোরে নিয়ে গেছে, এরপরে সে অস্থির হয়ে চোরের 14 গোষ্ঠী ধরে মা বাপ তুলে গালিগালাজ দিয়ে মসজিদ কমিটির গোষ্ঠী উদ্ধার করে, এরা সিসি ক্যামেরা রাখে না কেন, জুতা চোর এখানে কেন আসে, আমার এটা হইলো কেন, অস্থির সস্থির হইয়া দেখছে যে লাভের লাভ তো কিছু না, জুতা তো নিয়ে বেচারা পারে পার। এবার শেষমেশ সব গালিগালাজ এর ভান্ডার শেষ, আর গালি মুখ দিয়ে আসে না, যা ছিল মুখস্থ সব দেওয়া শেষ হয়ে গেছে। এবার বলে যে কি আর করা, আল্লাহ ভরসা, সবর করি। এটা কি সবর হবে? ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবর হবে প্রথম ধাক্কার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে, ঢোক গিলে ফেলতে পারছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন, মুখ দিয়ে খারাপ কিছু বাইর হয় না, এর নাম সবর। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।
সবর করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ কোন বিপদ দিয়েছেন, বিপদে আপনি অস্থির না হয়ে বরং উল্টা বলতেছেন, আল্লাহ আপনি সুখ দিয়েছেন, তখন আপনার প্রশংসা করেছি। আপনি আমাকে দেন নাই, আমি তাও আপনার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি তখনও বলছি। দুঃখে আলহামদুলিল্লাহ বলা সোজা কথা না ভাই। চুপচাপ থাকা এটা মোটামুটি যায়, কিন্তু চুপচাপ শুধু না, আল্লাহ দিছে দুঃখ, আমি বলতেছি আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর, আমি খুশি আল্লাহ, আমার কোনো দুঃখ নাই। আপনি আমার জন্য যা নির্বাচন করেছেন, আমার নিজের নির্বাচনের চাইতে আপনার নির্বাচন নিশ্চয়ই অনেক বেশি আমার জন্য ফলপ্রসূ উপকারী হবে। আমি মেনে নিলাম, শুধু তাই নয়, আমি আপনার এই না দেওয়ার কারণে, এই বিপদের কারণে উল্টা বরং আপনার প্রশংসা জ্ঞাপন করছি। এটা অনেক বড় একটা ব্যাপার। এই রকম সবর করতে পারলে আল্লাহ তাআলা সদ্য ভবিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন ইনশাআল্লাহ। এর মানে আবার এটা বুঝিয়েন না যে তাহলে তো চুরি ডাকাতি, 2 নম্বর এই 3 চুরি, গম চুরি যা করছি, গীবত শিকায়াত কবিরা গুনাহ যা করছি, ওই যে সুন্দর করে ওযু করে একদিন 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে এভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করলাম, সব ভ্যানিশ হয়ে গেল, আবার 6 মাস পরে একবার করলাম, সব ভ্যানিশ হয়ে গেল, এইভাবে প্রসেস করে করে আমি জান্নাতে চললাম লাভ দিয়া। এটা আবার মনে করিয়েন না। কারণ বান্দার হক যদি নষ্ট করেন, ওইটার জন্য মানুষের হক আগে আদায় করতে হবে, এরপরে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য অন্যান্য আমলগুলো করতে হবে। কথা কি বুঝাতে পারছি? মানুষের হক মেরে থাকলে সেটার প্রায়শ্চিত্ত করার জন্য আপনার সাধারণ কোনো আমল নয়, বরং সেটা ওই ব্যক্তিটা পরিশোধ করে তারপরে এবার আল্লাহর কাছে আপনি মাপও চাইবেন, এসব আমলও করবেন। কারণ তার কাছ থেকে মাপ চাইলে শুধু মাপ হবে না, আপনি কোনো মানুষের হক নষ্ট করলে 2টা গুনাহ হয়। এক হলো ওই ব্যক্তির হক নষ্ট করলেন, আবার হলো আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলেন। মানুষের হক নষ্ট করতে আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য আল্লাহর কাছেও তওবা ইস্তেগফার করতে হবে, মাপ চাইতে হবে, আবার বান্দার কাছেও মাপ চেয়ে নিতে হবে বা তার হক পরিশোধ করে দিয়ে দায় মুক্তি নিতে হবে, এরপরে আল্লাহ মাফ করবেন। আর যদি কোনো কবিরা গুনাহ, বিশেষ করে শিরক করে থাকেন, বড় কোনো কবিরা গুনাহ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, পাশাপাশি এই সমস্ত আমলগুলো করবেন। এরকম বহুবিধ প্রচেষ্টা যখন থাকবে ভাইরা আমার, ওই যে শুরুতে বলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়াতে হবে না। অপাচার যেগুলো করেছি না করেছি আমরা, সেগুলোকে পরিচ্ছন্ন করে আল্লাহর কাছ থেকে এগুলোকে নিষ্পত্তি করিয়ে নিয়ে তারপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার আগে বাবারা, ভাইরা, কখন নাকের ডগা থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় জানি না। কেউ জানেন কখন নিঃশ্বাস বন্ধ হবে? জানেন হায়াত কখন শেষ হবে? জানেন? তাহলে সর্ব অবস্থায় নিজের প্রোফাইলটাকে, সর্ব অবস্থায় নিজের আমল নামাটাকে গুনাহ মুক্ত করার জন্য ইস্তেগফার, তওবা, এই যে 3টা আমলের কথা বললাম, এই সমস্ত আমল, অন্যান্য গুনাহ মাফ, মুকাফফিরাতুজ যুনুব যেগুলো আছে, গুনাহ মাফের যে আমল আছে, সেই আমলগুলো বেশি বেশি করে ঘন ঘন করে সকাল বিকাল সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, রাতে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সারা দিন ঘন ঘন ইস্তিগফার করে, আমলগুলো করে, একের পর একটু পর পর নিজের প্রোফাইলটাকে আপডেট করে পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে যাব, যাতে কোনো পাপের বোঝা মাথায় নিয়ে কিয়ামতে দাঁড়াতে না হয়। আল্লাহর কাছে সেভাবে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। গুনাহ করব না, আর তওবা ছাড়বো না। ইস্তিগফার, তওবা অনবরত করব, গুনাহ থেকে 1000 মাইল দূরে থাকবো।